الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتلوا عليهم نبأ ابن آدم بالحق إذ قرب قربانا فتقبل من أحدهما ولن يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد. شكرا لكم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য অগণিত সুযোগ, অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে পবিত্র দিন শুক্রবার জুমার দিনে জুমার নামাজ আদায় করা এবং খুতবা শোনার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। বর্ষ পরিক্রমায় পরবারই আমাদের সামনে সমাগত।
আগামী জিলহজ মাসের ৯ তারিখ সারা বাংলাদেশে একই টাইমে একই সময়ে কোরবানি অনুষ্ঠিত হবে। আসলে কোরবানি শব্দটি আরবি, এটা কুরুবুন শব্দ থেকে নিগ্রহ। কুরুবুন শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, নিকটবর্তী। প্রশ্ন থাকতে পারে কোরবানির সাথে নিকটবর্তী তাহার কি সম্পর্ক? আসলে নিকটবর্তীটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা ইবাদত খুব দামি। কয়টা ইবাদত? আল্লাহ বলেন আমরা যত ইবাদত করি কার জন্য করি? আমরা আল্লাহর জন্য ইবাদত করি। আল্লাহ বলেন দুইটা ইবাদত, দুইটা সময়, দুইটা মুহূর্ত আমি আল্লাহর কাছে খুব বেশি দামি। একটা হলো ওয়াসজুদ ওয়াকতারিব, সাজদা। কি? সাজদা। বান্দা যখন জমিনের মধ্যে তার কপালটা ঠেকাইয়া দেয়, সাজদা করে জমিনে, আমি আল্লাহ তার সাজদাটা উঠাইয়া নেই লৌহে মাহফুজ। শরীর শিহরিয়ে ওঠে। বান্দা যখন জমিনে সাজদা করে, আমি আল্লাহ তার সাজদাটা উঠাইয়া নেই লৌহে মাহফুজ, এবং তার কপালের নিচে আমার কুদরতি পাখা বাড়িয়ে দেই। আমি আল্লাহ ওই সাজদাকারী দূরে আর থাকতে পারি না, দূরবর্তী থাকতে পারি না, একদম নিকটবর্তী হয়ে যায়, একদম নিকটবর্তী হয়ে যায়, এবং আমি আল্লাহ তাকে আমার কুদরতি কুলে উঠাইয়া নেই। এরপরেও অনেক মুসলমান জীবন চলে গেছে, সাজদায় লুটে পড়ে নাই। আছে না এমন মুসলমান? আছে। ঈদের নামাজও পড়ে না এমন মুসলমান আমাদের সমাজে। বেটা, তুমি আল্লাহর সামনে তোমার মাথা নত করবে না। তোমাকে বেঁচে থাকার অধিকার কে দিয়েছে? কোন সাহসে তুমি আল্লাহর পানি পান করছো? কোন সাহসে তুমি আল্লাহর খাবার ভক্ষণ করেছো? কোন সাহসে আল্লাহর দেওয়া বাতাস এবং অক্সিজেন গ্রহণ করছো? তোমার সাহসটা তো কম না? বাবার কথা না মানলে, বাবার আদেশ না শুনলে, বাবার লাথি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বাবার আনুগত্য না করলে, বাবা যদি লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আল্লাহর আনুগত্য যে করলা না, আল্লাহকে যে তুমি সেজদা দিলা না, আল্লাহকে খুশি করার জন্য যে তুমি ইবাদত বন্দেগী করলা না, আল্লাহ তো আল্লাহর দুনিয়া থেকে তোমাকে তাড়িয়ে দেন, তাড়িয়ে দিচ্ছেন। তুমি ওই আল্লাহর সামনে মাথা নত করো না রেখা, তোমার সাহস তো কম না। তোমার শ্রদ্ধা, তোমার সাহস কত বড়! আল্লাহর কুদরতে পায়ের নিচে প্রতিদিন 5 বার তুমি সাজদা দিতে পারো না। তোমার মতো কপাল পোড়া আর তোমার মতো হতভাগা, তোমার মতো ভাগ্য হত মানুষ আর পৃথিবীতে থাকতে পারে না। সাবধান মুসলমান, সাবধান হয়ে যান। আল্লাহ বলেন দুইটা মুহূর্ত আমি আল্লাহর কাছে দামি। একটা হচ্ছে ওয়াসজুদ ওয়াকতারি, বান্দা যখন সাজদায় লুটিয়ে পড়ে, ওই সাজদাটা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। আমি আল্লাহ ওই সাজদাকারী বান্দার নিকটবর্তী হয়ে যাই। 2 নম্বর হচ্ছে কোরবানি। আসলে
এই জবাইকৃত প্রাণীটাকে জবাই করার নাম হচ্ছে কোরবানি। জবাইকৃত প্রাণীটাকে জবাই করাকে আল্লাহ কোরবানি নামকরণ করেছেন। কেন করেছেন? আল্লাহ বলেন, বান্দা কোরবানির মাধ্যমে সবচেয়ে বেশি নিকটবর্তী হয় আমার। পশুর গায়ে ছুরি চালিয়ে যখন রক্ত প্রবাহিত করে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আমার নিকটবর্তী করে নেই। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আমরা পাইলাম কোরবানি শব্দের আবিধানিক অর্থ হলো নিকটবর্তী হওয়া। নিকটবর্তী পারিভাষিক অর্থ হচ্ছে নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট পশু, নির্দিষ্ট সময়ে আল্লাহর নামে জবাই করাকে বলা হয় কোরবানি। নির্দিষ্ট মাস কোনটা? জিলহজের মাস। নির্দিষ্ট দিন কোনটা? 10, 11, 12 জিলহজ। নির্দিষ্ট সময় কোনটা? সূর্য উদয়ের পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। নির্দিষ্ট পশুর গলাকে কেটে দেওয়ার নামই হচ্ছে, নির্দিষ্ট পশুকে আল্লাহর নামে জবাই করাকে বলা হয় কোরবানি। নির্দিষ্ট পশু হচ্ছে উট, গরু, মহিষ, দম্বা, ছাগল। এই সমস্ত প্রাণীর গলায় নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, এই নির্দিষ্ট পশুর গলায় ছুরি চালিয়ে রক্ত প্রবাহিত করার নামই হচ্ছে কোরবানি। তাহলে আমরা বুঝতে পারলাম, কোরবানির সংজ্ঞা বুঝতে পারছি তো? অভিধানে এর অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। আসলে কোরবানির ইতিহাস শুরু হয়েছিল আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলের মাধ্যমে। কার মাধ্যমে? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলের কোরবানির মাধ্যমে ইতিহাস শুরু হয়েছিল। আমাদের আদি পিতার নাম কি বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাশাআল্লাহ। আমাদের বাবার নাম স্মরণ আছে তো? ভুলে যায়নি তো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন পৃথিবীর সর্বপ্রথম পুরুষ, আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামা হচ্ছেন পৃথিবীর সর্বপ্রথম মহিলা। বংশ বিস্তার করতে গেলে দুনিয়াতে শুধু পুরুষের মাধ্যমে হয় না, মহিলাও লাগে। মহিলাও আমাদের উন্নত বিশ্বের বিভিন্ন দেশে, এমনকি আমাদের বাংলাদেশেও শুরু হয়ে গেছে। মহিলা মহিলাকে বিয়ে করে, ছেলে ছেলেকে বিয়ে করে। নাউজুবিল্লাহ বাড়ি দিয়া বললেন আসলে অত কয়েকদিন আগে অনলাইনে দেখলাম 2 জন গার্মেন্টস কর্মী একজন আরেকজনকে বিয়ে করছে। গার্মেন্টস এর ডিউটি শেষ করে বাসায় আসছে, সবজি কাটছে, মাছ কাটছে, গোশত কাটছে, সুন্দর করে রান্না বান্না করছে। 2 জন সাংবাদিক সাক্ষাৎকার নিচ্ছে। আপনাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো মানে তোমার বিবেকটা গান্ডা হয়ে গেছে। অনুভূতি টেস্টিং যন্ত্রটি যখন নষ্ট হয়ে যায়, তখন মিষ্টি জিনিসটা অতি লাগে, ঠিক না বেটা? জ্বর যখন শরীরে আসে তখন মিষ্টি খাইলেও কয় তিতা লাগে, ঠিক না বেটা? এই সমস্ত মানুষগুলার মেজাজ এবং মস্তিষ্ক গান্ডা হয়ে গেছে। শুনতে ঘৃণা লাগে, ছেলে ছেলেকে বিয়ে করে, মেয়ে মেয়েকে বিয়ে। তো একটা স্বাধীনতার স্লোগান। অনেক নারীবাদীরা ওইভাবে স্লোগান দেয়। তাদের দেহ, তাদের শরীরের অংশ, তাদের দেহ কোন একচেটিয়া পুরুষই যারা দাঁড়ি নয়, তাদের দেহ যাকে খুশি তাকে দান করবে। নাউজুবিল্লাহ বলবেন না? বাংলাদেশের তাসলিমা নাসরিনের নাম শুনছে?
তাসলিমা নাসরিন কয় আমার দেহ আমার শরীরের অংশ, আমার দেহ যেহেতু আমার শরীরের অংশ, আমি আমার দেহ যাকে খুশি তাকে দেব। আমার দেহ স্বামী নামক স্বামী উপাধি একচেটিয়া ইজারাদারি নয়। আমি বলি, ও তাসলিমা নাসরিন, তোমার পেটে আর কুত্তির পেটে কোনো ধরনের ব্যবধান নেই। তাসলিমা নাসরিনে বলে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার পেটে যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে প্রজনন নিয়ে সন্তান দেব। তাহলে আপনি বলেন তো, ওই তাসলিমা নাসরিনের পেটে আর বাংলাদেশের কুত্তির পেটে কোনো ব্যবধান আছে? বাংলাদেশের কুত্তি কি স্বামী নামক কোন কুত্তার কাছ থেকে সন্তান নেয় না যে কোনো কুত্তার কাছ থেকে সন্তান নেয়? কুত্তি যেমন স্বামী নামক কোন কুত্তার কাছ থেকে সন্তান নেয় না, যে কোনো কুত্তার কাছ থেকে সন্তান নেয়, ঠিক তেমনি ওই সমস্ত নারীবাদী মহিলারা আমার দেহ আমার শরীরের অংশ বলে যে স্বাধীনতার স্লোগান বেড়ায়, আমি বলি তোমাদের মস্তিষ্ক, তোমাদের পেট আর বাংলাদেশের কুখ্যাত তাসলিমা নাসরিনের দেহ আর তাসলিমা নাসরিনের পেটের মধ্যে কোন ধরনের ব্যবধান নেই। আদম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলেন, একজন হলো পুরুষ আর একজন হলো মহিলা। প্রজনন ব্যবস্থা শুরু হবে, দুনিয়াতে আল্লাহ বংশ বিস্তার করাবেন। যদি না করাতেন আমরা পর্যন্ত আসতে পারতাম? এখন বংশ বিস্তার করাতে গেলে প্রথম নারী হাওয়ার, প্রথম পুরুষ আদম। এখানে অন্য কোন নারী পুরুষ আছে? বিবাহ শাদী কেমনে হবে? আল্লাহ ওই সময় মানুষের এই আদম এবং হাওয়ার সুবিধার্থে, দুনিয়া সৃষ্টির সুবিধার্থে আল্লাহ আদমের ঘরে সন্তান জন্ম দিয়েছেন জোড়ায়। এক একবার সন্তান হইতো একটা ছেলে আর একটা মেয়ে। একবারে একই গর্ভে একই টাইমে যে দুইজন জগৎ সন্তান জন্ম নিত, এরা হতো একজন অপরজনের সুখদর ভাই বোন, আপন ভাই বোন। এরা একজন হয়ে যেত আরেকজনের জন্য এগানা, মানে আপন ভাই বোন। পরবর্তী টাইমে যখন আবার সন্তান জন্ম, এরা তো একবারই সন্তান জন্ম দেয় না, মহিলারা বারবার সন্তান জন্ম দেয়। পরবর্তী টাইমে যখন আরেকবার উনি অন্তঃসত্ত্বা হতেন, গর্ভ নিতেন, তখন যখন সন্তান হতো আবার দুইটা সন্তান হতো, একটা ছেলে হতো আর একটা মেয়ে হতো, জোড়ায়। এই সময় মানুষ বাড়ার সুবিধার্থে, মানুষের সুবিধার্থে আল্লাহ শরীয়তের আইন চালু করলেন। প্রথম যে সন্তান দুইটি জন্ম নিল, এরা একজন অপরজনের সুখদর আপন ভাই বোন, তাদের একজন অপরজনের সাথে বিবাহ বন্ধন হারাম। আর পরবর্তীতে যে দুইটি সন্তান জন্ম নিল, একটা ছেলে আর একটা মেয়ে, এরা হলো বেগানা। এরা একজন অপরজনের সাথে বিবাহ করতে পারবে না, কিন্তু আগের তরফের ছেলে পরের তরফের মেয়ের সাথে বিয়ে হবে। এটা হলো শরীয়তের হুকুম। আদম আলাইহিস সালামের দুই সন্তানের নাম ছিল, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। আমরা কুরবানির ইতিহাসটা জানার জন্য যে আয়াতটা পড়েছি, এই আয়াতে আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম। আল্লাহ নবীকে বলছিল, হে নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই পুত্রের কুরবানির সঠিক ইতিহাসটা আপনার উম্মতের কাছে প্রকাশ করুন। কোরআনের আয়াত। আমরা তো সঠিক ইতিহাস প্রকাশ করতে আমরা বলে চাই। রাজনৈতিক দল যে দলেই ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে বলে পাঠ্যপুস্তক পরিবর্তন করা শুরু করে দেয়, আগের পাঠ্যপুস্তকের মধ্যে অনেক ইতিহাস ভুল আছে। আমরা সরকার ক্ষমতায় এসেছি, আমাদের দল, আমরা জাতির কাছে সঠিক ইতিহাস প্রকাশ করব। আবার কোন রাজনৈতিক দল বলে আমরা মুক্তিযুদ্ধের সঠিক চেতনায় বিশ্বাসী, আমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির সামনে প্রকাশ করব। যে কারণে বাংলাদেশের সংসদ ভবন জনগণের ট্যাক্সের টাকায় চলে, যে এই সংসদে দীর্ঘ সময়, সিংহভাগ সময় চলে যায় 71, 90 আর 24 দিন।
71, 90 আর 24-এর ইতিহাস নিয়ে বাড়াবাড়ি করতে করতে জনগণের ট্যাক্সের টাকা পুড়িয়ে যায়, জনগণের উন্নয়ন নিয়ে, অগ্রগতি নিয়ে, শান্তি শৃঙ্খলা নিয়ে এবং দেশের অগ্রগতি নিয়ে আলোচনা করার টাইমই থাকে না। সংসদ ভবন হয়ে যায় একটা মালজোড়ার মঞ্চ। মালজোড়া বুঝেন তো? সরকারি দল আর বিরোধী দল, গায়ক আর গায়িকা একজনে গায়ে, আটজনে পাল্টা জবাব দেয়। তাহলে এর কারণ কি? স্বার্থন্বেষী ইতিহাস প্রকাশ করা, সঠিক ইতিহাস প্রকাশ কেউই করে না। আমি আমার দল ক্ষমতায় এনে বললাম আমি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আমার দলে এই দেশে মুক্তিযুদ্ধ করেছে, আমার দলের লোকেরাই হচ্ছে মুক্তিযোদ্ধা, আর আমার এই জিনিসটি বিরোধী দল যে ওরা হচ্ছে রাজাকার, এরা পাকিস্তানের পক্ষে ছিল, এরা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাইদার ওই আয়াতে বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক। হে নবী, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের কুরবানির ইতিহাসটা, হক সত্য ইতিহাসটা আপনার উম্মতের কাছে প্রকাশ করুন। রাসূল বলে গেছেন প্রকাশ করার জন্য, আমি আপনাদের সম্মুখে প্রকাশ করছি সঠিক ইতিহাস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র, ওই দুই পুত্রর জোড়ায় জোড়ায় আল্লাহ দুনিয়াতে পৃথিবীতে মানুষ প্রেরণ করতেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক পুত্রের নাম ছিল হাবিল, আর এক পুত্রের নাম ছিল কাবিল। হাবিলের সঙ্গে যে বোন জন্ম নিল, ওই বোনটা একদম বিশ্রী, কালো, কদাকার। আর কাবিলের সঙ্গে যে বোন জন্ম নিল, ওই বোনটা অনেক সুশ্রী এবং সুন্দর। এবং সেই সময়ের শরীয়ত অনুযায়ী দেখা গেল হাবিলের সঙ্গে যে বোন জন্ম নিয়েছে, কুশ্রী, বিশ্রী, কদাকার, কালো, ওই বোনকে বিবাহ করতে হয় শরীয়ত অনুযায়ী কাবিলে। আর কাবিলের সহিত যে বোন সুন্দর, সুশ্রী, ফর্সা সুন্দর যে মেয়েটা, সুন্দর সুন্দর মেয়েটা জন্ম নিল, ওই সুন্দর মেয়েটা শরীয়ত অনুযায়ী বিয়ে করবে হাবিলে। উভয়ের যখন বিবাহের সময় আসলো, তখন কাবিলে বলল আমি আমার সুহূদুর বোনকে বিয়ে করব। কাকে করব? তার সঙ্গে যে বোন জন্ম নিয়েছে, অত্যন্ত সুন্দর, সুশ্রী, ফর্সা সুন্দর একটা মেয়ে জন্ম নিয়েছে, আমি আমার সুহূদুর বোনকে বিয়ে করব। হাবিল বলল তা এটা কিভাবে হয়? আমাদের বাবার শরীয়ত, আল্লাহর শরীয়ত তো বলেছে তোমার সঙ্গে যে বোন জন্ম নিয়েছে যমজ, ওই বোনকে বিয়ে করব আমি, আর আমার সঙ্গে যে বোন জন্ম নিয়েছে ওই বোনকে বিয়ে করবে তুমি। কাবিল বলল আমি এটা মেনে নিতে পারি না। শোন এ ভাই, শোন হাবিল, আমি আমার যমজ বোন, আমি আমার সুহূদুর বোনকে বিয়ে করব। শরীয়ত কি বললো এটা আমার দেখার বিষয় না। আমার সুহূদুর বোনকে বিয়ে করতে যদি না করতে পারি, প্রয়োজনে আমি মার্ডার করব, খুন করব, হত্যা করব, তবুও আমি আমার সুহূদুর বোনকে বিয়ে করতে তোকে দিব না। আচ্ছা, বর্তমানে পৃথিবীতে এই নিয়ে টালাটালি আছে রে নাই? হ্যাঁ, আমার তো মনে হয় পৃথিবীতে যত ফিতনা হয় এর মধ্যে এক নম্বর ফিতনা মেয়ে, ঠিক না বেটি? হ্যাঁ, মাটি আর মহিলা, এই দুইটা ফিতনার কারণে, এই দুইটা জিনিস নিয়েই পৃথিবীতে যত অনাচার, দুরাচার, নির্মম নিষ্ঠুরতা দেখা দেয়। এরা দুজন দুটো ভাই যখন পুরো সমাধান করতে পারবে, এরা চলে গেলে এর বাবার কাছে। বাবা হচ্ছেন আদি পিতা। বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কাছে গিয়ে বলছে, বাবা আমার বাদে আমার সঙ্গে যে যমজ সন্তান হয়েছে, ওই বোনটা তো বড় সুন্দর, আমি তাকে বিয়ে করব। আদম বললেন না বাবা, শরীয়তে তো বলে তুমি বিয়ে করতে পারো না, এটা বিয়ে করবে হাবিল। এইবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন দুই পুত্রের যে ঝগড়াটা, এই ঝগড়াটা মীমাংসা করা বড় কঠিন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সমাধান দিলেন যে একটা কাজ করো, তোমরা দুজনেই আল্লাহর নামে কুরবানি মান্নত করো, যার কুরবানি মঞ্জুর হবে সেই বিয়ে করবে। কাবিলের সঙ্গে সুন্দর বোন যেটা জন্ম নিয়েছে, এটাকে সে বিয়ে করবে। এখন হাবিলে গরু, দুম্বা, মহিষ এগুলা পালন করতে বেশি, আর কাবিলে শস্য জাত, রবি শস্য,
তামার করতো বেশি। এরা দুজনেই কোরবানি মান্যত করলো। সেই সময় কোরবানির নিয়ম ছিল, কোরবানির উৎসর্গকৃত পশু প্রাণী বা খাদ্য এমন কিছু যাই কিছু আছে, এইগুলাকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে আসতো, একটা নির্দিষ্ট জায়গায় রেখে আসতো। আকাশ থেকে ঐশ্বরিক ভাবে কুদরতিক ভাবে একটা আগুনের স্পৃহা চলে আসতো। এই আগুনের স্পৃহা এসে যার কোরবানিটাকে জ্বালিয়ে ভস্মীভূত করে দিত, তার কোরবানিটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হতো। আল্লাহ যে আমাদের উপরে কত বড় ইহসান করছেন বাবা, যদি আমাদের কুরবানির সিস্টেমটাও এমন থাকতো, আল্লাহ 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 আল্লাহ, যে কুরবানির পশু আল্লাহ স্টেডিয়ামে রেখে আসতে হবে, যার কুরবানি আকাশ থেকে অগ্নিশিখা এসে পুড়িয়ে দিবে, তার কুরবানিটাই আল্লাহর দরবারে কবুল হবে। তখন দেখা যাইতো আমি এতিমখানা মসজিদের খতিব সাহেবের কুরবানিটা অক্ষত অবস্থায় পড়ে রয়েছে, কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। আমি গলা মোটা করে আপনাদের সম্মুখে কথা বলতে পারতাম না, কেন? এখন তো বলতেছি সব আল্লাহ জানে, আমার ভিতরে কি আছে আল্লাহ ভালো জানে। কিন্তু কোরবানি আমরা তো জবাই করে, আমরা বিয়াইনা দামানদার আত্মীয় স্বজনকে নিয়ে কে মেরে খুব আনন্দ করে, একবারও কি মনে করে চিন্তা করেছি আমার কোরবানিটি কবুল হলো কিনা। তখন আদম আলাইহিস সালাম যখন সমাধান দিলেন, তখন দেখা গেল আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল কিছু গরু দুম্বা দিয়ে আসলো এক মাঠের মধ্যে, আর কাবিল কিছু রবি শস্য, গম ভুট্টা শস্য এগুলা দিয়ে আসলো এক জায়গায়। দেখা গেল হাবিলের কোরবানি কবুল হয়ে গেছে। আকাশ থেকে ঐশ্বরিক ভাবে একটা আগুনের স্পৃহা, একটা স্ফোরণ এসে এটা জ্বালিয়ে নিঃশেষ করে দিচ্ছে, কিন্তু কাবিলের যে কোরবানি এটা অক্ষত অবস্থায় পড়ে রয়েছে। এখন বলেন তো, সুন্দরী মেয়ে বিয়ে করবে কে? হাবিলে। তার কোরবানি কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল। এইবার কাবিল রাগান্বিত হয়ে বলতেছে, না আমি এটা মেনে নিতে পারি না, আমার কোরবানি কবুল হোক বা না হোক তাকে বিয়ে আমি করবো, প্রয়োজনে আমি তোকে খুন করবো, হত্যা করবো। বাইরে বলতেছে, আমাদের দেশে আসেনি ভাই বাইরে খুন করে স্বার্থের কারণে করেনি। আপন ভাইকে খুন করে স্বার্থের কারণে সরেছেন, মা ছেলে মাকে খুন করে সরেছেন, বাবা ছেলে বাবাকে খুন করে, এই কথাগুলো কি সরেছেন? কেন হয়? স্বার্থের কারণে হয়। এইবার হাবিল দেখেন কোন জায়গায় গিয়ে দাঁড়ালো। হাবিল বলতেছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে কাবিল, তুমি আমাকে হত্যা করতে পারো, তুমি আমার দিকে রাগান্বিত হয়ে আসতে পারো, জেনে রাখো কাবিল, এর পরিবর্তে এর জবাবে আমি শুধু সবর করতে থাকবো, আমি আমার মাওলার দরবারে আমার কুরবানি কবুলিয়তের জন্য দোয়া করতে থাকবো, আমি তোমার বিপরীতে এর পাল্টা জবাব দেব না। আল্লাহ এখান থেকে আমাদেরকে সবক নিতে হবে। হাবিল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কাবিল যে জায়গাটায় অবস্থান নিয়েছিল, গোটা জাতি ওই জায়গাটায় অবস্থান নেওয়ার জন্যই আল্লাহ কোরআনের আয়াতটা নাযিল করেন, সূরাতুল মাইদার ওই আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষ ওই জায়গাতে গিয়ে দাঁড়াতে হবে। আমার উপরে বিপদ আসছে, মুসিবত আসছে, কয়বার এটা এমনি সারবে রে, রাগ দেখ কি তা করি। ইসলাম বলি না, এটা করতে পারি না, যা হবার হয়ে গেছে, তুমি ওই জায়গায় দাঁড়িয়ে যাও, সবর করো, সবর ইখতিয়ার যখন করবে, তখন দেখবে রিজাল্ট তোমার ঘরে চলে আসছে। আমি ব্যবসায়িক ভাবে কোনো এক লোকের কাছে প্রায় 5,22,000 টাকা মার খেয়ে ফেলছি। আমি তাকে বিশ্বাস করেছি, সে আমাকে এইভাবে ধোঁকা দিবে আমি বলতে পারিনি, আমি কি করবো? তখন আমার মনের ভিতরে চিন্তা আসলো, পৃথিবীর সকল আদালত বন্ধ হয়ে যেতে পারে, পৃথিবীর সকল মুরব্বীকে সে দায়িত্ব করে নিতে পারে, আবার আল্লাহর আদালত তো আমার জন্য খোলা। আমি তাকে ফোন করে বললাম, ভাই তারপর শুনে কে আমার ওই টাকাটা মারলো আমি জানি না, যে বা যারাই বেড়ে থাকে, আমি জানি আমার 4 আনা পয়সা হারাম নেই। আমি আপনাকে 18 লক্ষ টাকা দিয়েছি, পুরো টাকাটাই 100% হালাল। যদি ওই হালাল টাকার মধ্যে কেউ ভাগ বসিয়ে থাকে, এটা আমার সন্তানাদির রিজিক ছিল, আমার সন্তানাদির হকে আঘাত করে থাকে, আল্লাহ যেন তার সন্তানাদির ব্যবস্থা, তার সন্তানাদিকে ওই উপযুক্ত শাস্তি দুনিয়াতে দিয়ে দেন। তার কাটিয়ে গতকালকে আমার কাছে আসছে মাওলানা, আসিয়া বলতেছে, কয় আজকে 4-5 দিন ধরে তার ঘুম নাই, রাত্রে 3টায় আমার ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে আমার খালি অশান্তি করে। কয় কেড়ে করে? কয় জানি না, কেড়ে খালি ঘুমে ধরে নেওয়া।
আর জান্নার ভিতরে শান্তি একবারই নেই, খাইতে মন চায় না। কারণ কি? আপনি তো কেউ হক নষ্ট করেন না, আপনার এমন হবে কেন? এই জন্য কোনো মানুষ যদি সবর করতে পারে, কালা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরবানির ইতিহাসটা শুধু পশু কোরবানি করেই শেষ না, কোরবানির ইতিহাস থেকে আমাকে শিক্ষা নিতে হবে। আমরা যেন কোরবানির ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে পারি। আমরা যে কোরবানি করি এটা আদমের সুন্নত কোরবানি না, আমরা কোরবানি করি সুন্নত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত অনুযায়ী কোরবানি করি। আমি বলতেছিলাম কোরবানির ইতিহাসটা চালু হয়েছে আদম থেকে, শেষ হয়েছে ইব্রাহিমের মধ্যে। ইব্রাহিমী সুন্নত অনুযায়ী আমরা কোরবানি করি। যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, আগামী সপ্তাহে আমাদের কোরবানি নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরবানির শিক্ষাকে গ্রহণ করে বাস্তব